আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম। তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ নিয়ে আলোচনা করা হবে। তো কাজেই এই শব্দ এবং অর্থগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। আরবিতে কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে এই শব্দগুলো অবশ্যই প্রয়োজন হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবারে মূল কাজ শুরু করা যাক। তো সর্বপ্রথমেই দেওয়া আছে তাগিল। এর বাংলা কি? ভারী। ভারী এর আরবি হচ্ছে তাগিল। তো বেশ নতুন কিছু শব্দ যোগ করে দিয়েছি, অবশ্যই এই শব্দগুলো মুখস্থ রাখবেন। এই ভারী এই শব্দটা অনেক ক্ষেত্রে কিন্তু কাজে আসে, যেমন এটা অনেক ভারী বা এটা অনেক ওজন। আমরা এক কথায় বলি কি বাংলায় যে এটা অনেক ওজন বা এটা অনেক ভারী। এটা যদি আরবিতে বলেন তাহলে কি হবে? এটা এর আরবি কি? হাদা। এটা তো আমরা অবশ্যই জানি। তো এরপরে কি? অনেকের আরবি এটাও জানি, ওয়াজেদ অথবা বেশি। তো হাদা ওয়াজেদ। তো এখানে ভারী এক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়াজেদ শব্দটি ব্যবহার করবেন। তো হাদা ওয়াজেদ, এটা অনেক। তাগিল অর্থ কি? ভারী বা এটা অনেক ওজন। তো আমরা জানতে পারলাম তাগিল এর বাংলা হচ্ছে ভারী, এবং এটা দিয়ে একটি নূতন বাক্য তৈরি করবেন যে হাদা ওয়াজেদ তাগিল, এটা অনেক ভারী। এরপরে আছে ইদহাক। এর বাংলা কি? হাসি। হাসি এর আরবি কি? ইদহাক। তো আপনি হয়তোবা অনেক সময় বলতে পারেন আপনার বন্ধুকে, এত হাসছো কেন, বা অনেক হাসি পাচ্ছে, বা কি হয়েছে এত হাসছো কেন, এরকমের আসলে ঘুরে ফিরে বলতে পারেন যদি আপনার শব্দ এবং অর্থগুলো মুখস্থ থাকে। তো যেমন এত হাসছো কেন, তাহলে কি বলবেন? যে ইধাক অর্থ কি? হাসি বা হাসছো, এবং লেশ অর্থ কেন, জাস্ট, আর কিছুই না। ইধাক লেশ বা লেশ ইধাক, হাসছো কেন। এরপরে আছে কি? তো আম অর্থ কি? খাবার। খাবারের আরবি কি? তো আম বা তো আম। যেমন এই শব্দটি অনেক সময় আমরা হোটেলে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আরবিতে বলতে পারি যে খাবার কি আছে। অথবা অনেক সময় রুমে থাকি, তো সে সময়ে হয়তো একজন আরেকজনকে বা অন্য রুমে গেলে অবশ্যই বলতে পারি আরবিতে যে খাবার কি আছে। তো এটা যদি আরবিতে বলেন তাহলে কি হবে? খাবারের আরবি জানতে পারলাম তো আম। তো আম অর্থ কি? খাবার। এরপরে এস অর্থ কি? মওজুদ অর্থ কি? আছে। তো আমরা তিনোটা শব্দ একত্রে যোগ করি। তো আম এস মওজুদ, খাবার কি আছে। সাদিক তো আম এস মওজুদ, বন্ধু খাবার কি আছে। তো আবার অনেক সময় হোটেলে যাই, তো সেক্ষেত্রেও বলতে পারি যে তো আম মওজুদ, খাবার কি আছে, বা তো আম এস মওজুদ, খাবার কি আছে। তো তারপরে হয়তোবা উত্তরে তিনি যা বলে, তো সেরকমের হয়তো সিচুয়েশন অনুযায়ী অবশ্যই বলতে হবে। এরপরে আছে খাসারা। এর বাংলা কি? ক্ষতি। ক্ষতি এর আরবি কি? খাসারা। যেমন দেখেন এই শব্দটি কিন্তু খুব সহজেই মনে থাকবে যদি আপনি ইনশাল্লাহ অবশ্যই বাঙালি, তো বাঙালি হলে অবশ্যই মনে থাকবে। যেমন মনে করেন আমরা বাংলাদেশে বসে বাঙালিরা গ্রাম্য ভাষায় অনেক সময় বলে থাকি যে খেসারত হয়েছে, যেটা আমরা আমাদের মা বাবা যেমন মাতৃভাষা মায়ের মুখ থেকে আমরা শুনেছি যে এই মালটা খেসারত হয়েছে, অনেক খেসারত হয়েছে, কি করছো। তো সেই খেসারত শব্দটি কিন্তু এক কথায় বলতে গেলে আরবি শব্দ, আরবি আঞ্চলিক আরবি শব্দ। তো খেসারত না, মূলত কি? খাসারা। খাসারা এর বাংলা কি? ক্ষতি। যে অনেক ক্ষতি হয়েছে, যে অনেক খেসারত হয়েছে জিনিসটা। আবার বলে অনেক সময় যে খেসারত করিস না। তো অবশ্যই ইনশাল্লাহ এটা আপনার মনে গেঁথেই গেছে যে খাসারা। খাসারা এর বাংলা কি? ক্ষতি। যেমন অনেক ক্ষতি হয়েছে, তাহলে কি বলবো? ওয়াজেদ। ওয়াজেদ অর্থ কি? অনেক। এরপরে ক্ষতি এর আরবি কি? খাসারা। ওয়াজেদ খাসারা, অনেক ক্ষতি বা অনেক ক্ষতি হয়েছে, এরকমেরই। এই হয়েছে বা হয়েছে এটার আলাদা কোনো শব্দ ব্যবহার তো করতে হয় না, তো অটোমেটিকলি এসে যায়। এরপরে আছে কি? ফাদি। এর বাংলা কি? ফাঁকা। ফাঁকা এর আরবি কি? ফাদি। তো আমরা অনেক সময় বাসে উঠি বা হয়তো এক জায়গায় গিয়ে হয়তো সিট বা বেটে বসি, তো সেক্ষেত্রে হয়তো বা বলতে পারেন যে
হাদা ফাদিফি, এ জায়গায় খালি আছে বা এটা খালি আছে বা এখানে খালি আছে। যদি বলেন যে এখানে খালি আছে তাহলে কি হবে? হেনা ফাদিফি, এখানে খালি আছে। হেনা অর্থে এখানে, ফাদি অর্থে কি ফাঁকা বা খালি, এক কথা বলতে গেলে জায়গা আছে কি না। তো অবশ্যই ফাদি অর্থ কি ফাঁকা অথবা খালি জায়গা। এরপরে আছে কি মাশগুল অর্থ কি ব্যস্ত। ব্যস্ত এর আরবি কি মাশগুল। তো আমরা অনেক সময় নিজে ব্যস্ত থাকার কারণে হয়তোবা বলতে পারি যে আনা মাশগুল, আমি ব্যস্ত আছি, বা আমি বিজি, বা আমি ব্যস্ত। এরপরে হুব্বুন অর্থ ভালোবাসা। ভালোবাসা এর আরবি কি হুব্বুন। এটা যদি আপনার মনের মানুষ থাকে বা ভালোবাসার মানুষ থাকে তার সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই মনে রাখবেন এই সব শব্দগুলো কখনোই অ্যারাবিয়ানদের সাথে, মহিলাদের সাথে কখনো শেয়ার করবেন না, তাহলে কিন্তু খুব মাইন্ড করে এরা, খুব সমস্যা হবে। এরপর আছে কি হাতছেল অর্থ পাওয়া। পাওয়া এর বাংলা কি, পাওয়া এর আরবি কি হাতছেল। হাতছেলের বাংলা পাওয়া। যেমন হুয়া হাতছেল, সে পেয়েছে, বা ইনতে হাতছেল, তুমি পাইছো বা তুমি পেয়েছো, এরকমের বোঝায়। হাদ্দাল অর্থ কি আসুন। তো এর আগে আমরা অনেক সময় বলতে গেলে আমাদের সদস্যগণ আছেন সবাই আমরা জেনেছি যে তাল অর্থ কি আসুন। হ্যাঁ, তাল অর্থ আসুন এবং ফাদ্দাল এর বাংলা হচ্ছে আসুন। তো বিশেষ করে ইনশাল্লাহ আমার জানা মতে, যেহেতু আমি সৌদি আরব আছি, আঞ্চলিক ভাষায় আসুন এর আরবি বলা হয় তাল, এবং এই তাল শব্দটি বেশি ব্যবহৃত করে অ্যারাবিয়ানরা। তাল তাল ছাদিক, তাল তাল বা তাল হেনা। তো অবশ্যই মনে রাখবেন ফাদ্দাল অর্থ আসুন এবং তাল অর্থ আসুন। তো এটা খুব কমই ব্যবহার করা হয়, তাই এটা মনে না রাখলেও চলবে, কিন্তু তালের বাংলা কি আসুন বা আসো। এরপরে আছে কি নুস অর্থ কি অর্ধেক। অর্ধেক এর আরবি কি নুস। আর একটি কথা বলতে চাই আরেকটু, এই যেমন ফাদ্দাল অর্থ কি আসুন, এই ফাদ্দাল শব্দটি কোথায় কখন ব্যবহার করা হয়? যেমন হয়তোবা আপনি আমার সাথে আছেন, তো সে সময় আমি আপনাকে ডাক দিব যে এদিকে আসো বা আসুন আমার সাথে, তো তখন কিন্তু এই শব্দটি ব্যবহার করা হবে। যেমন বলতে পারি যে সাওয়া সাওয়া ফাদ্দাল, তাহলে কি হবে? সাথে আসুন। সাওয়া সাওয়া অর্থ কি সাথে বা সাথে সাথে। তো সাওয়া সাওয়া এর বাংলা কি এক কথায় সাথে। এবং ফাদ্দাল অর্থ কি আসুন। হাগ্গি সাওয়া সাওয়া ফাদ্দাল, আমার সাথে আসুন। হাগ্গি অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ কি সাথে, এবং ফাদ্দাল অর্থ আসুন। তো সেক্ষেত্রে কিন্তু তাল শব্দটি ব্যবহার হয় না, তাই এখানে কিন্তু এটি প্রয়োজন হয়। তাই মনে রাখবেন ফাদ্দালের বাংলা হচ্ছে আসুন। এরপরে আছে নুস অর্থ অর্ধেক। অর্ধেকের আরবি কি নুস। যেমন হাদা নুস, এটা অর্ধেক। ফি আছে বা মজুদ আছে, এটা অর্ধেক আছে। তো মনে রাখবেন নুচের বাংলা কি অর্ধেক। এরপরে শার্প এর বাংলা কি খুচরা। খুচরা এর আরবি কি শার্প। তো যেমন বলতে পারেন যে খুচরা টাকা আছে বা ভাঙতি টাকা আছে, তো সেক্ষেত্রে আরবিতে কি হবে? শার্প মজুদ ফুলুস বা শার্ফি ফুলুস, খুচরা টাকা আছে। এরপরে আছে ইত্তেফাক এর বাংলা কি চুক্তি। চুক্তি এর আরবি কি ইত্তেফাক। এরপরে আছে মুবাশারা এর বাংলা কি সরাসরি। সরাসরি এর আরবি কি মুবাশারা। এটা কিন্তু একদম নূতন শব্দ, অবশ্যই মনে রাখবেন শব্দটি অনেক গুরুত্বপূর্ণ। মুবাশারা এর বাংলা কি সরাসরি। যেমন সরাসরি দেখা করব, তোমার সাথে সরাসরি দেখা করব, তো তার আরবি কি, মানে ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে ভাঙ্গিয়ে দিই যাতে আপনি বুঝতে পারেন। তো তোমার সাথে সরাসরি দেখা করব। যেমন তোমার সাথে এর আরবি কি ইনতে সাওয়া সাওয়া। অবশ্যই মনে রাখবেন ইনতে সাওয়া সাওয়া অর্থ কি তোমার সাথে। এরপরে সরাসরি দেখা করব এর আরবি কি মুবাশারা অর্থ কি সরাসরি। তাহলে ইনতে সাওয়া সাওয়া মুবাশারা এর বাংলা কি তোমার সাথে সরাসরি দেখা করব। এর আরবি কি সৌইসুফ বা সুফ, ডাইরেক্ট। সুফের বাংলা কি দেখা করা বা দেখা। তো অবশ্যই মনে রাখবেন ইনতে সাওয়া সাওয়া মুবাশারা চৌইসুফ, তোমার সাথে সরাসরি দেখা করব।
এরপর আছে হেলু, অর্থ কি দারুণ। দারুণের আরবি কি হেলু। যেমন হাদা হেলু, এটা দারুণ, বা হাদা ওয়াজেত হেলু, এটা অনেক দারুণ। এরপরে আরত, এর বাংলা কি পৃথিবী। পৃথিবী এর আরবি আরত, এটা বিশেষ করে বেশি প্রয়োজন হবে না। এরপরে তাগিল, অর্থ কি ভারী। ভারী এর আরবি কি তাগিল। তো আজকে যে শব্দগুলো এবং অর্থগুলো দিয়েছি আশা করি অনেকটা আপনার আয়ত্তে এসেছে, এবং সামনে আরও যদি দেখেন আশা করি অনেকটা এগিয়ে যেতে পারবেন। তাই ভিডিওটি আর লম্বা করতে চাই না, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।